नमस्कार बंधुरा पश्चिमबंगे प्रत्येक रेशन होल्डारদের জন্য বিশাল বড় খুশির খবর মার্চ মাসে মার্চ মাসে অলরেডি রমজান মাস কিন্তু শুরু হয়ে গেছে। এই মার্চের যে রেশনের যে আপডেট আপনারা মার্চ মাসে চাল গম আটার সঙ্গে সঙ্গে অনেক তেল ছোলা বাদাম অনেক কিছু জিনিস কিন্তু মার্চ মাসে অবশ্যই পেতে চলেছেন। যেহেতু রমজান উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল রেশন নিউ লিস্ট রমজানের জন্য রেশনে রাজ্যের একটা বিশেষ প্যাকেজ কিন্তু অলরেডি বেরিয়েছে। আর সেই কোন কোন প্যাকেজে কি কি সুবিধা অবশ্য পেতে চলেছেন সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করে ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই শেয়ার করে দেবেন। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। রমজান উপলক্ষে কিন্তু রেশনে অনেক নতুন নতুন জিনিস কিন্তু মার্চ মাসে অলরেডি কিন্তু আপনারা পেতে চলেছেন। কোন কার্ডে কি কি পেতে চলেছেন, কোন কার্ডে কি কি অবশ্য আপনারা মাল পাবেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা প্রত্যেক রেশন হোল্ডারদের ব্যক্তিতে কিন্তু শেয়ার করে দেবেন। ওকে, তো চলুন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সমস্ত রেশন কার্ডধারীদের জন্য সুখবর, রমজানের জন্য রেশনে বিশেষ সুবিধা মিলবে। 6 কোটি গ্রাহককে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের আসন্ন রমজান মাসে। সমস্ত রেশন কার্ডধারীদের কিন্তু বিশাল বড় সুখবর। রমজান মাসের জন্য রেশনে বিশেষ সুবিধা কিন্তু মিলবে। 6 কোটি রেশন গ্রাহককে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার আসন্ন রমজান মাসে। রমজান মান্থ রেশন উপলক্ষে রাজ্যবাসীর জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। রমজান উপলক্ষে কিন্তু 6 কোটি রেশন গ্রাহককে কিন্তু অলরেডি খাদ্য সামগ্রী উপহারের সঙ্গে সঙ্গে আরও অবশ্য বিশাল বড় জিনিস একটা উপলক্ষে রাজ্যবাসীদের জন্য এটা বিশেষ একটা উদ্যোগ নিয়েছে। রাজ্যের 6 কোটি রেশন গ্রাহককে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে আওতায় বিশেষ প্যাকেজের মাধ্যমে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হবে ইতিমধ্যেই জানানো হয়েছে। রাজ্যের 6 কোটি যে রেশন গ্রাহক আছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প আওতায় বিশেষ একটা প্যাকেজ কিন্তু অবশ্যই দেওয়া হবে, যার মাধ্যমে খাদ্য সামগ্রী উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে এই বিশেষ ব্যবস্থাও থাকবে। ওকে, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রেশন লিস্ট। ওয়েস্ট বেঙ্গলে অবশ্য প্রত্যেক রেশনে অবশ্য লিস্ট বেরোয়, আর সেই লিস্ট হিসাবে কিন্তু রেশন প্রোভাইড করা হয় পার মান্থ। ওকে, তো কোন লিস্টে কি কি জিনিস অবশ্য রয়েছে ডিটেলস কিন্তু জানবো। উল্লেখ্য রমজানের জন্য রেশনে নতুন সুবিধা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। উল্লেখ্য রমজান মাসের জন্য কিন্তু নতুন রেশনে নতুন সুবিধা কিন্তু বিশেষ একটা প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। এই একটা প্যাকেজ রয়েছে ময়দা, চিনি এবং ছোলা 1 কেজি করে পরিবার পিছু এই সামগ্রী দিতে রাজ্যের সরকার কিছুটা ভর্তুকি প্রদান করবেন। এই যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজে কিন্তু পাবেন ময়দা পাবেন, চিনি পাবেন, ছোলা পাবেন। ওকে, 1 কেজি করে পরিবার পিছু পাবেন সামগ্রী দিতে রাজ্য সরকার কিন্তু কিছুটা হলো একটা ভর্তুকি প্রদান করছে, যার মাধ্যমে কিন্তু রমজান মাসে এই সমস্ত জিনিস কিন্তু আপনারা পেতে পারেন। নেক্সট পয়েন্ট হচ্ছে খাদ্য সামগ্রী বিতরণে ডিলারদের ভূমিকা ও নির্দেশ। খাদ্য যে সামগ্রী করবে যে বিতরণের জন্য ডিলারদের কিন্তু ভূমিকা পালন করতে হবে। ডিলারদের কিন্তু এর নির্দেশ কিন্তু দিয়েছে রাজ্য সরকার। ওকে, কি নির্দেশ দিয়েছে জানবো। জানানো হয়েছে কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন তা রাজ্যের ডিলারদের ইপিএস যন্ত্রের মাধ্যমে অনলাইন পদ্ধতিতে জানাতে হবে। জানানো হয়েছে সরকারের তরফ থেকে যে কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন তা রাজ্যের ডিলারদের কিন্তু ইপিএস যন্ত্রের মাধ্যমে অনলাইনে কিন্তু পদ্ধতিতে ওদের সরকারকে জানাতে হবে। রমজানে বিশেষ প্যাকেজ বিতরণ করতে কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন তা খাদ্য দপ্তরের তরফে জানানো হবে। রমজান মাসে কিন্তু যে প্যাকেজটা নিয়ে এসছে সে প্যাকেজে অতিরিক্ত অবশ্য খাদ্য সামগ্রী প্রয়োজন হবে, আর সেটা কিন্তু খাদ্য দপ্তর থেকে তরফে কিন্তু জানানো হবে। সে নির্দেশ কিন্তু প্রত্যেক ডিলারদের কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, যদিও কিন্তু প্রত্যেক জায়গার ডিলাররা জানাচ্ছেন এই বিশেষ প্যাকেজে চিনি, আটা, ময়দা কেজি প্রতি কত টাকা করে বিক্রি করা হবে, সরকারের তরফে কত টাকা করে ভর্তুকি দেওয়া হবে তা খাদ্য দপ্তরের তরফে জানানো হয়নি।
যদি অবশ্য ডিলাররা জানাচ্ছেন যে এই বিশেষ যে প্যাকেজটা রয়েছে রমজান মাসে চিনি, আটা, ময়দা কেজি প্রতি কত টাকা করে বিক্রি করা হবে, সরকারের তরফে কত টাকা করে ভর্তুকি দেওয়া হবে, তা খাদ্য দপ্তর থেকে কোনো নির্দিষ্ট কোনো জানকারি দেওয়া হয়নি। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ডিলারদের বক্তব্য, যে প্রত্যেক জায়গায় কিন্তু ডিলারদের একটা বক্তব্য থাকে এই সমস্ত জিনিসের জন্য। কি এমন বক্তব্য রেখেছে ডিলারদের সরকারের কাছে সেটা কিন্তু অবশ্যই জানবো। ডিলারদের একাংশের বক্তব্য, প্রত্যেক ডিলারদের একাংশের বক্তব্য যে আগে থেকে দাম না জানলে প্যাকেজে ও গ্রাহকের চাহিদা কেমন থাকবে, তা কতটা খাদ্য সামগ্রীর প্রয়োজন হবে তা বোঝা সম্ভব নয়। ডিলারদের একাংশের বক্তব্য আছে যে আগে থেকে দাম না জানলে প্যাকেজ বা গ্রাহকদের চাহিদা কেমন সেটা অবশ্য না জানলে কতটা খাদ্য সামগ্রী প্রয়োজন তা বোঝা বড় সম্ভব আছে। তাই আগেই রাজ্য সরকারের তরফে ভর্তুকিযুক্ত এই সামগ্রীর দাম কত হবে তা জানানো প্রয়োজন। তার আগে কিন্তু রাজ্য সরকার থেকে যে ভর্তুকিযুক্ত যে সামগ্রীগুলো যে আসবে সেগুলোর দাম কত হতে পারে সেগুলো সরকারকে কিন্তু আগে থেকে জানানো প্রয়োজন, তবে গিয়ে কিন্তু ডিলাররা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবে, কোনো অসুবিধা প্রবলেম হবে না। ওকে, এ নিয়ে রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকীকে একটি চিঠি দিয়েছেন ডিলারদের সংগঠন। এ নিয়ে কিন্তু রাজ্যের প্রত্যেক ডিলাররা কিন্তু যে সচিব আছে, যে প্রধান আছে ডিলারদের, পারভেজ আহমেদ সিদ্দিকীকে একটি চিঠি দিয়েছেন, ডিলারদের সংগঠন একটি চিঠি দিয়েছেন। তারা জানাচ্ছেন দাম না জানলে ডিলাররা সমস্যায় পড়তে পারে। ওকে, সরকারকে অবশ্য কি করেছে, একটা চিঠি দিয়েছে প্রত্যেক ডিলার সংগঠন, তারা জানাচ্ছেন যদি অবশ্য এই সমস্ত জিনিসে যদি দাম না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে বা সমস্যায় পড়তে পারি। তো যেহেতু রমজান মাসে যেহেতু নতুন প্যাকেজ যেটা এসছে সবাইকে যে দেওয়া হবে সেটা কিন্তু দাম জানা খুবই জরুরি, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারে প্রত্যেক ডিলাররা। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে রেশন নিউ লিস্ট। রেশন নিউ লিস্ট, প্রত্যেক রেশনে কোনো না কোনো ক্যাটাগরি ওয়াইজ রেশন থাকে বা রেশন তার লিস্ট কিন্তু প্রোভাইড করা হয়। কি লিস্ট জানবো। ডিলাররা জানিয়েছেন খাদ্য সামগ্রী বিক্রয় মূল্য নির্ধারিত না হলে বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন হবে তা নিশ্চিত করা কঠিন। ডিলাররা জানিয়েছেন যে খাদ্য সামগ্রী বিক্রয় মূল্য নির্ধারিত যদি অবশ্য না হয় তাহলে কিন্তু যে বিশেষ যে প্যাকেজটা এসছে সরকারের তরফ থেকে তার জন্য কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন হবে তা নিশ্চিত করা কঠিন। ওকে, সেটা কিন্তু নিশ্চিত করা খুবই কঠিন হবে, যদি অবশ্য বিক্রয় মূল্যের উপর ডিপেন্ড করছে যে কে কত পরিমাণ নিতে পারে বা কেমন বিক্রি হবে। যদি সঠিকভাবে যদি ডিলাররা যদি জানতে পারে তবে গিয়ে কিন্তু তারা নিশ্চিত হতে পারবে, তবে গিয়ে কিন্তু কোনো অসুবিধা প্রবলেম হবে না। ওকে, এছাড়াও গ্রাহক ও প্যাকেজের চাহিদার সংখ্যা ভুল অনুমান হলে খাদ্য সামগ্রী বিতরণ করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া যদি গ্রাহক ও প্যাকেজের চাহিদা যদি সংখ্যা ভুল হয়, অনুমান হয়, তাহলে খাদ্য সামগ্রী বিতরণ করতে অনেকটা কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানানো হয়েছে। ফলে ডিলাররা যাচ্ছেন যাতে সুস্থভাবে খাদ্য সামগ্রী পরিবেশন করা যায় সেই লক্ষ্যে কাজের অগ্রগতি এগোতে হবে। এই জন্য বলছে প্রত্যেক ডিলাররা বলছে যদি সুস্থভাবে শান্তভাবে যদি প্রত্যেক জিনিস কিন্তু যাতে পরিবেশন করা হয় তা নিয়ে কিন্তু সেই লক্ষ্যে কিন্তু কাজের অগ্রগতি এগোতে হচ্ছে, আর সেই নিয়ে কিন্তু কাজ করছে প্রত্যেক ডিলাররা। ওকে, এ ছিল অবশ্য আজকের আপডেট, বিশাল বড় অবশ্য আপডেট। রমজান মাসে কিন্তু প্রত্যেক মানুষে কিন্তু মার্চ মাসে যে রেশন দেওয়া হবে তার প্যাকেজ কিন্তু আলাদা অবশ্য প্যাকেজ থাকবে। তো অবশ্যই টেনশনের কোনো কারণ নেই, প্রত্যেক গ্রাহকরা কিন্তু মার্চ মাসে রমজান মাসে কিন্তু উপহার অবশ্যই পাবেন। ভিডিওটা প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।